একবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন, একজন মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না, একজন বাবা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তার কারণ হলো সন্তানের প্রতি বাবার দিলের মধ্যে মায়া, সন্তানের প্রতি মায়ের দিলের মধ্যে মায়া। এই জন্য একজন মা একজন বাবা তাদের সন্তানকে তারা আগুনে নিক্ষেপ করতে পারে না। ওগো রব্বুল আলামিন, আপনার দয়া আপনার মায়া আপনার বান্দাদের প্রতি অসীম, আপনার মায়া দয়ার অভাব নাই। সুতরাং একজন মা একজন বাবা তারাই যদি তাদের সন্তানদেরকে আগুনে নিক্ষেপ করতে না পারে, আপনি কি করে আপনার বান্দাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক পয়গম্বর মূসা তাকে বললেন, রে মূসা, যাও যাও তুমি ধান চাষাবাদ করো। পয়গম্বর মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য একটা জায়গা সুন্দরভাবে পরিষ্কার করলেন। সুন্দরভাবে একটা জায়গা পরিষ্কার করার পর ওই জায়গায় পয়গম্বর মূসা ধান রোপণ করলেন। কিছুদিন যাওয়ার পর ধান গাছ তার আশেপাশের আগাছা গাছ সেগুলোকে নিড়িয়ে পরিষ্কার করে দিলেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পয়গম্বর মূসা ধান চাষাবাদ করলেন। কয়েক মাস যাওয়ার পর ওই ধান গাছে যখন ধান চলে আসলো, ওই ধানগুলো যখন আবার পেকে গেল, পয়গম্বর মূসা ধানগুলো কেটে বাড়িতে নিয়ে মাড়াই করে ধানগুলোকে বাড়ির মাচায় জমা রাখলেন। অবশিষ্ট খড়কুটা এগুলোকে আগুন দিয়ে পুড়ায়া দিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে মূসা, এটা তোমার কেমন কাজ? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অতি কষ্টে ধান চাষাবাদ করার পর ধানগুলোকে ঘরের মাচায় জমা রেখেছো, খড়কুটা এগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো, তার কারণ কি? পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ধান চাষাবাদ করার সময় আমার উদ্দেশ্য ছিল ধান, আমার খড়কুটা এগুলো উদ্দেশ্য ছিল না। সুতরাং উদ্দেশ্য অনুযায়ী ধানগুলোকে আমি বাড়ির মাচায় জমা রেখেছি। খড়কুটা এগুলো যেহেতু উদ্দেশ্য ছিল না, তাই তো খড়কুটা এগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে মূসা, ও মূসা, ধান চাষাবাদ করার সময় তোমার উদ্দেশ্য যেমন ধান, ধানের খড়কুটা নয়, ঠিক আমি আল্লাহ দুনিয়ার বুকে মানুষদেরকে প্রেরণ করেছি। মানুষদেরকে দুনিয়ার বুকে পাঠানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করা। সুতরাং যেই সমস্ত আমার বান্দা বান্দিগণ আমি আল্লাহ আমার হুকুম পালন করবে, নবী রাসূল তাদের অনুসরণ করবে, ওই সমস্ত মানুষ তাদেরকে আমি আল্লাহ তোমার ধান যেমন ঘরের মাচায় জমা রেখেছু, আমি আল্লাহ ওই সমস্ত নেককার বান্দা তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে জমা রাখবো। আর যারা আমি আল্লাহ আমাকে মানবে না, আমার নবী
রাসূলদেরকে যারা অনুসরণ করবে না, খড়কুটার ন্যায় তারা আমার উদ্দেশ্য নয়। সুতরাং খড়কুটা এগুলোকে যেমনি ভাবে তুমি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছ, ঠিক ওই রকম ভাবে ওই সমস্ত নাফরমান, ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দি তারা আমার উদ্দেশ্য নয়। সুতরাং তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে আমি আল্লাহ সারখার করে দিব। ও মুসলমান, সুতরাং যদি আপনারা আমরা যদি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে যদি নিজেদেরকে বাঁচাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর হুকুম নবীজির তরিকায় নিজেদের জীবনকে পরিচালনা করা লাগবে। নিজেদের জীবনকে আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী সাজানো লাগবে। যদি আল্লাহর রসুলের দেখানো পথ অনুযায়ী আল্লাহর রসুলের পথ অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদ্দেশ্য অনুযায়ী আমাদেরকে জান্নাতে দিবেন। আর যদি আমরা আল্লাহর হুকুম মানতে না পারি, নবীজির তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করতে না পারি, আল্লাহ পাক খড়কুটার ন্যায় আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে আমাদেরকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পাক পুড়াইবেন। ও মুসলমান, তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, ওগো রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে, নবীজির খাঁটি আশিক উম্মত হিসাবে আমাদের সবাইকে আপনার জান্নাতি বান্দা হিসেবে আপনি কবুল করিয়া নিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश।